হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা আর শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ করব। হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवं च श्रीरूपं सग्रजातं सगण रघुनाथं नितं तं सजीवम् साधुतं सवधूतं परिजानसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं च गणललिता श्री विशाखान्वितं च। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। पंचतत्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। वृन्दाय तुलसीदेवाय प्याय केशवस्य च विष्णु भक्ति पदे देवी सत्यवत्ताय नमो नमः। এখন আমার পরমারাধ্য শ্রী গুরুদেব শ্রী শ্রীমৎ জয়প্রতাপ সিংহ গুরু মহারাজ শ্রী চরণে আমার প্রণতি জ্ঞাপন করছি। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামধায় নগর গ্রাম তারিণে। জগৎগুরু শ্রীলা প্রভুপাদের শ্রী চরণে আমি আমার প্রণতি নিবেদন করছি। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। সকল বৈষ্ণবদের চরণে আমার প্রণাম। এখন আজকে পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ নামক 7 নম্বর শ্লোক। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजामि अहम्। অনুবাদ: হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। তাৎপর্য: জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। এখানে সৃজামি কথাটি তাৎপর্যপূর্ণ। এই সৃজামি কথাটি সৃষ্টি করার অর্থ ব্যবহৃত হয়নি, কারণ পরবর্তী শ্লোক অনুযায়ী ভগবান সমস্ত রূপের নিত্য বিরাজমান, তাই ভগবানের রূপ বা শরীর কখনো সৃষ্টি হয় না। সুতরাং সৃজামি মানে ভগবানের যা স্বরূপ সেইভাবেই তিনি নিজেকে প্রকাশ করেন। যদিও ব্রহ্মার একদিনে সপ্ত মনুর অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন, কিন্তু প্রকৃত কোনো নিয়ম কানুনের বন্ধনে তিনি আবদ্ধ নন। তিনি তার ইচ্ছা অনুসারে লীলা করেন। তিনি হচ্ছেন সম্রাট। তাই যখন অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয় তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জড়জগতে অবতরণ করেন। ধর্মের তত্ত্ব বেদের নির্দেশে হয়েছে এবং বেদের এই নির্দেশগুলি যথাযথ আচরণ না করাই হচ্ছে অধর্ম।
শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে এই সমস্ত নির্দেশগুলি হচ্ছে ভগবানের আইন এবং ভগবান নিজেই কেবল ধর্ম সৃষ্টি করতে পারেন। বেদ ভগবানের বাণী এবং ব্রহ্মার হৃদয়ে তিনি এই জ্ঞান সঞ্চারণ করেন। তাই ধর্মের বিধান হচ্ছে সরাসরি ভাবে ভগবানের আদেশ। ধর্ম তু সাভ্যম ভগবত প্রমাণিতম। ভগবদ গীতার সর্বত্র এই তত্ত্ব বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবানের নির্দেশ এই তত্ত্বের প্রতিষ্ঠা করা হচ্ছে বেদের উদ্দেশ্য। গীতার শেষে ভগবান স্পষ্টভাবে বলছেন, সর্বধর্মাম পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। সর্বধর্ম ত্যাগী লও আমার শরণ। বৈদিক নির্দেশগুলি মানুষকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে। যখন অসুরেরা অথবা আসরিক ভাবাপন্ন মানুষেরা তাতে বাধা সৃষ্টি করে, তখন ভগবান আবির্ভূত হন। শ্রীমদ্ ভাগবতম থেকে আমরা জানতে পারি, যখন জড়বাদে পৃথিবী ছেয়ে গিয়েছিল এবং জড়বাদীরা বেদের নাম করে যথেষ্টচার করছিল, তখন শ্রীকৃষ্ণ অবতার বুদ্ধদেব অবতরণ করেছিলেন। বেদের কোনো বিশেষ স্থানে পশু বলি দেওয়ার বিধান আছে, কিন্তু আসরিক ভাবাপন্ন মানুষেরা বৈদিক সিদ্ধান্ত অনুসরণ না করে নিজেদের ইচ্ছামতো পশু বলি দিতে শুরু করে। এই অনাচার দূর করে বেদে অহিংসা নীতি প্রতিষ্ঠা করার জন্য ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। এইভাবে আমরা দেখতে পাই ভগবানের সমস্ত অবতার কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য এই জড়জগতে অবতরণ করেন এবং শাস্ত্রে তার উল্লেখ থাকে। শাস্ত্রের প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয়। অনেকে আবার মনে করেন ভগবান কেবল ভারত ভূমিতেই অবতরণ করেন, কিন্তু এই কথাটি ভুল। তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো রূপে অবতরণ করতে পারেন। প্রত্যেক অবতারণে তিনি ধর্মের সম্বন্ধে যতটুকু ব্যাখ্যা করেন, যতটুকু সেই বিশেষ স্থান ও কালের মানুষেরা হৃদয়ঙ্গম করতে পারেন। কিন্তু তার উদ্দেশ্য একই থাকে, ধর্ম স্থাপন করা এবং মানুষকে ভগবতমুখী করা। কখনো তিনি স্বয়ং আবির্ভূত হন, কখনো তিনি তার সন্তান অথবা ভৃত্য রূপে তার প্রতিনিধিকে প্রেরণ করেন, আবার কখনো তিনি ছদ্মবেশে অবতরণ করেন। অর্জুনের মতো মহাভাগবতকে ভগবান গীতা শুনিয়েছিলেন, কারণ ভগবদ গীতার মর্মার্থ উন্নত বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল বুঝতে পারে। 2 আর 2-4 এই অঙ্কিত তত্ত্ব একটি শিশুর কাছে সত্য, আবার একজন মহাপণ্ডিত গণিতজ্ঞের কাছেও সত্য। কিন্তু তবুও গণিতের স্তর ভেদ আছে। প্রতিটি অবতারে ভগবান একই তত্ত্ব জ্ঞান দান করেন, কিন্তু স্থান কাল বিশেষ তাদের উচ্চ ও নিম্ন মানব সম্পন্ন বলে মনে হয়। উচ্চ মানে ধর্ম অনুশীলন শুরু হয় বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধিত সমাজ ব্যবস্থার মাধ্যমে। ভগবানের অবতরণের উদ্দেশ্য সর্বত্রই সকলের কৃষ্ণ ভাবনাময় উদ্ধত করা। কেবলমাত্র অবস্থা ভেদের সময় সময় এই ভাবনায় প্রকাশ ও অপ্রকাশ হয়। জয় শিলা প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়। তো আজকে এই অবধি, আগামীকাল আবার পরের শ্লোক পাঠ করব। হরে কৃষ্ণা। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়। শিলা প্রভুপাদ কি জয়। জয় গুরুদেব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। তো আগামীকাল হচ্ছে একাদশী।
হরে কৃষ্ণ। তো আগামীকাল হচ্ছে পদ্মিনী একাদশীর উপবাস। তো সকলে পালন করুন একাদশী, এবং আগামীকালের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের পর পালনের সময় বলে দেওয়া হবে। হরে কৃষ্ণ। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत अनंत कोटि वैष्णव वृंद की जय। शीला प्रभुपाद की जय। श्रीमद् भगवद गीता यथा यथो की जय।